ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের দাবি, ভারতের নৌবাহিনী অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে জাহাজে করে নিয়ে গিয়ে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে মিয়ানমারের সামুদ্রিক সীমান্তবর্তী আন্দামান সাগরে ফেলে দিয়েছে। এই অভিযোগ তুলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং রোহিঙ্গাদের পরিবার, সাথে রয়েছে তাদের আইনজীবীরাও। গত বৃহস্পতিবার ১৬ মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, চলতি মাসের ৬ তারিখে নয়াদিল্লি থেকে আটক করা রোহিঙ্গাদের ৮ মে বিমানযোগে নিয়ে গিয়ে সাগরে নামিয়ে দেয় ভারতীয় নৌবাহিনী। এই শরণার্থী দলটির মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ ব্যক্তিও ছিলেন। পরে সাঁতারে তারা মিয়ানমারের একটি দ্বীপে পৌঁছালেও বর্তমানে তারা কোথায় আছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। ভারতের শরণার্থী বিষয়ক কর্তৃপক্ষের দাবি, ফেরত আসা অধিকাংশ রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনে নিবন্ধিত ছিলেন এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের অজুহাতে তাদের আটক করা হয়েছিল। ঘটনাটি তদন্তের জন্য জাতিসংঘের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। OHCHR ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা রোহিঙ্গা শরণার্থীদের এমন বিপজ্জনক ও অমানবিক পরিস্থিতিতে ঠেলে না দেয়। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বলেন, এই ঘটনাটি আন্তর্জাতিক সুরক্ষার যোগ্য লোকদের প্রতি চরম অবহেলা এবং মানবতার বিরুদ্ধে এক নির্মম আচরণ। এটি আন্তর্জাতিক আইনের অন্যতম একটি মৌলিক নীতির লঙ্ঘন, যেখানে বলা হয়েছে কাউকে এমন কোনো স্থানে ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী দিলওয়ারা হোসাইন জানিয়েছেন, রোহিঙ্গা পরিবারের সদস্যরা ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন যাতে তাদের আত্মীয়দের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমকে ৫ জন রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী ১৫ জন খ্রিস্টান সহ ওই রোহিঙ্গা দলটিকে প্রথমে প্লেনে করে নিয়ে যাওয়া হয়, এরপর সাগরে ফেলে দেওয়া হয়। এক রোহিঙ্গা শরণার্থী জানান, তার ভাই ৮ মে এক স্থানীয় জেলের কাছ থেকে মোবাইল ধার করে ফোন করে জানায় ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে তাদের চোখ ও হাতের বাঁধন খুলে দেয় এবং পরে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে সাগরে লাফ দিতে বলে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।